তারুণের সমাবেশের সবশেষ আপডেট জানাতে আমাদের সাথে নয়াপল্টন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, তারুণের সমাবেশে তরুণরা কি বলছেন, বিএনপির নেতাকর্মীরা কি বলছেন, জানাবেন সেখানকার সবশেষ খবর। ধন্যবাদ সারা। আসলে আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে কিন্তু এই তারুণ্যের সমাবেশ অর্থাৎ তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যে সমাবেশ সেটা কিন্তু এখন চলছে। রোদ এবং বৃষ্টি দুইটা উপেক্ষা করে কিন্তু বেশ জমজমাট এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ। এখানে কিন্তু সকাল থেকেই যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে আসলে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই সমাবেশের প্রধান অতিথি, তিনিও কিন্তু যুক্ত হয়েছেন এবং এখন বর্তমানে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারুণ্যের শক্তিকে আরও জাগ্রত করতে হবে এবং তরুণ শক্তিকে আরও সম্মুখভাগে নিয়ে আসতে হবে এবং সেই সম্মুখভাগ এবং আরও জাগ্রত করার জন্যই সেই জাতীয়তাবাদী দল লাগাতার যে গত এক তাদের কর্মসূচি অর্থাৎ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে চট্টগ্রামে, বগুড়া, এখন কিন্তু বর্তমানে রাজধানী ঢাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে শুধু রাজধানী ঢাকায় নয়, ঢাকা সহ ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহের নেতাকর্মীরা কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র এখানে এবং তারা এই তরুণ নেতাকর্মীরা যেটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান এবং ভোটের অধিকার তারা কিন্তু চান, ফিরে পেতে চান। নির্বাচনের বিষয়ে কিন্তু তারা তাগিদ দিয়েছেন যে তারা নিজের স্বাচ্ছন্দ্যে আসলে ভোট কেন্দ্রে করতে চান এবং নিজের পছন্দের নেতা বা নেত্রীকে আসলে বাছাই করতে চান। আর নেতাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল, যারা সিনিয়র নেতারা আছেন অর্থাৎ স্থায়ী কমিটি আছেন, তারা কিন্তু জানিয়েছেন যে এই তরুণরাই কিন্তু আগামীর শক্তি এবং এরাই কিন্তু আসলে আগামীতে দেশকে নেতৃত্ব দেবে এবং বিএনপি চায় যে আগামীতে আসলে তরুণরাই রাজপথে থাকুক এবং তারাই দেশ পরিচালনার জন্য অগ্রসর হোক। সেই নির্দেশনা দেওয়ার জন্যই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। তিনি কিন্তু তরুণ দিক নির্দেশনা প্রদান করবেন, যা বিগত আসলে প্রতিটা সমাবেশেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান, তিনি কিন্তু আসলে এই নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আসছেন। শুধু এখানে যে নেতাকর্মীরা যারা দেখেছি আমরা, তারা কিন্তু বেশ উদ্যমের সাথে এখানে আছেন। এই যে তীব্র গরম, এক পর্যায়ে বৃষ্টি, সব কিছু উপেক্ষা করে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে গণতন্ত্র ফেরার বিষয়ে আশ্বাস প্রকাশ করছেন এবং দ্রুত নির্বাচন দিয়ে আসলে নির্বাচিত সরকার দেশ পরিচালনার বিষয়ে তারা দাবি জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহমুদ যুক্ত হওয়ার জন্য।